আসসালামু আলাইকুম। সারা বছর পরিবারের পুষ্টি যোগানের জন্য ছোট্ট একটি প্রজেক্ট, এটি বেগুনের ব্যাট। পাশেই যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এই মাচাগুলো করলা, সিম, লাউ, কুমড়া, শসা, ঝিঙ্গা, এটি শসার মাদা, আর এটা হচ্ছে মিষ্টি লাউ। এরকম হরেক রকম ভ্যারাইটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। একটি পরিবারের পুষ্টি যোগানের লক্ষ্যে সারা বছর পুষ্টি যোগান দিবে এই জমি। এই পাশে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন মূলা, আর এটি হচ্ছে লাল তিল সিড চারা, অর্থাৎ মরিচের চারা আর কি, লাল তিলের। আর এই মরিচের গাছগুলো মোটামুটি বড় হয়েছে, অলরেডি ফুল এসেছে এবং মরিচ ধরা শুরু হয়েছে। তো পাশেই যে ব্যাটটিতে এখন পানি দিচ্ছি সেটি হচ্ছে কাটা বেগুন, অর্থাৎ এই গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে এবং ছোট ছোট যে বেগুন হয়, চাপা বা শুটকির সাহায্যে মাধ্যমে যে বেগুনগুলো খাওয়া হয়, এই জাতের বেগুন। এবং পাশেই লম্বা জাতের বেগুনও রয়েছে। লম্বা জাতের আমার এখানে বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে। এটি লম্বা বেগুন, এটি লাল লম্বা হবে, বেশ উঁচু প্রকৃতির গাছ হয়। আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা, তাই এগুলোকে কাটা বেগুন বলে থাকে। ছোট ছোট আকারের বেগুন হয়, গোল গোল। তো প্রচুর পরিমাণে ফুল এসেছে গাছটিতে দেখতে পাচ্ছেন। এটি সম্পূর্ণ অর্গানিক একটি প্রজেক্ট। সারা বছর একটি পরিবারের পুষ্টি যোগান দেওয়ার লক্ষ্যেই এই প্রজেক্টটি করা হয়েছে ছোট ছোট বেট আকারে। এই বেটে টমেটোর চারা, ধনিয়া এবং এটি ডিম বেগুন নামে পরিচিত সাদা বেগুন হয়। কপি ছিল, কপি আপাতত নেই। বাঁধাকপি এবং ফুলকপি ছিল এই বেটে। আর এই পাশের যে বেড দেখতে পাচ্ছেন, এই বেডটিতে দেখতে পাচ্ছেন আপনারা, এটিও বেগুন, লাল তিল সিডের লম্বা জাতীয় বেগুন। আর এই গাছগুলো শালগমের গাছ। শালগম অনেকেই খেতে পারেন না, কিন্তু এর অনেক পুষ্টিগুণ রয়েছে। এই পুষ্টিগুণের দিক লক্ষ্য রেখেই এই শালগম চাষটি করেছি। অলরেডি শালগম হারভেস্ট হয়েছে, প্রচুর পরিমাণে শালগম হারভেস্ট করেছি। আমার এই বাগানে খুব ভালো পরিমাণ শালগম হয়েছিল। এটি ডিম বেগুন, সাদা সাদা জাতের যে গোল গোল যে বেগুন হয়, সেই বেগুন। গাছটি উচ্চতায় বেশ লম্বা হয়। এ বেটে তরমুজের চারা, পুঁই শাক, আর ওটি সূর্যমুখী গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ গাছ এটি ধনিয়া। ধনিয়াগুলো ছোট অবস্থায় আমরা খেয়েছি, এখন বড় হয়েছে, মশলা জাতীয় খাবার। আর এখানে টমেটোর গাছ দেখতে পাচ্ছেন, যে সেচ দিচ্ছি, অল্প পরিমাণ টমেটোর গাছ। পাশেই রয়েছে আবারও লালতে সিডের লম্বা জাতীয় বেগুন, লম্বা বেগুন, এটি গাজরের চারা। এই গাজরের চারাগুলো থেকে আমি বীজ সংগ্রহ করার উদ্দেশ্যে এই গাজরের চারাগুলো রেখে দিয়েছি। পাশেই বেগুনের চারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট যে চারা গাছগুলো। আর এখানে মূলার জন্য বীজ গাছ, এই গাছটি পড়ে গেছে। তো আবারও একটি বেড দেখাবো মরিচের। সূর্যমুখী অল্প পরিমাণ করেছি, অর্থাৎ এটি শুধুমাত্র পরিবারের পুষ্টি যোগান দেওয়ার লক্ষ্যেই সারা বছর এই প্রজেক্টটি আমি করে থাকি। আমার এই ছোট্ট প্রজেক্টটি ভিজিট করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের লোকজন এসে থাকেন এবং খুবই পছন্দ করেন বিদায় আমি এটি প্রতি বছর চালিয়ে যাই এবং অনেকেই মোটিভেট হয় এই কাউকে মোটিভেট করার উদ্দেশ্যে এবং আমার পরিবারের খাদ্য চাহিদা যোগানের লক্ষ্যেই এই প্রজেক্টটি করে থাকি। এই চারাগুলো কয়েকদিন আগে রোপণ করেছি, বেগুনের চারাগুলো, তাই একটু বেশি পরিমাণ পানি দিতে হবে। পাশেই আপনারা মরিচের আরেকটি বেড দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছ। আর এই মরিচের বেডের পাশে দুইটি বেডে পেঁয়াজ এবং দুইটি বেডে রসুন রয়েছে। তাছাড়াও যে মাচার গাছগুলো আমি এখন পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দিব বিস্তারিত। আমি শুধুমাত্র রিভিউটুকু দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, শুধু রিভিউটুকু দিয়ে দিয়ে যাচ্ছি, বিক্রির জন্য নয়, শুধুমাত্র পরিবারের পুষ্টি যোগানের লক্ষ্যেই এই ধরনের প্রজেক্ট করা যেতে পারে। এই গাছগুলো প্রচুর পানির প্রয়োজন। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাট রেডি করেছি। ওই ব্যাটগুলোতে আমি মরিচের চারা, তারপর ডাঁটা, লাল শাক, পাট শাক, এগুলো করে নিব। অর্থাৎ আমার এখানে প্রতি বছরই, সারা বছরই অনেক ভ্যারাইটি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স,
এগুলো ঢেঁড়সের চারা গাছ, ফুল এসেছে। মরিচের বেডের চতুর্পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন, তারপর আখের গাছও দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।